প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা চলে আসছি জাকের ডেয়ারি ফার্মে। এসে দেখলাম যে কিছু ক্রেতা ভাই আসছেন জাকের ডেয়ারি ফার্মে গরু দেখার জন্য। তো আমরা পেয়ে গেছি, চলুন সেই সুযোগে তার সাথে একটু কথা বলে নেই। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমি সাইফুল ইসলাম। সাইফুল ভাই, কোথায় থেকে এসেছেন? টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে? জি জি বাহ, অনেক দূর থেকে। জি জি। কিভাবে জাকের ডেয়ারি ফার্মে খোঁজ পেলেন? এই যে আমরা ভিডিওতে দেখছি, আর এটা নামি দামি ডেয়ারি ফার্ম, তো এই জন্য এখানে আসছি মূলত উন্নত জাতের বকনা বাচ্চা কালেকশন করে। কিন্তু এরকম খাবার তো আরো আছে, আসলে জাকের ডেয়ারি ফার্মে কেন? এখানে আমরা যতটুকু জানি যে ওনারা 100% বীজ ব্যবহার করে, এজন্য আচ্ছা ওনাদের জাতগুলা ভালো হয়। আচ্ছা। এই জন্য মূলত কালেকশন করার জন্য আসছি। এই প্রথম আসলেন? হ্যাঁ, প্রথম আসছি। কিন্তু জাতগুলো ভালো হয় হয় এগুলো জানলেন কিভাবে? এটা ভিডিওতে ইউটিউবে ফেসবুকে দেখছি, দেখে তারপর জানছি। আচ্ছা আচ্ছা। কিন্তু কারোর মুখে কি শুনেছেন আসলে ভিডিও দেখে আসাটা কি মানে এরকম বিশ্বাস করাটা কি ঠিক নাকি? না, এই জন্য বাস্তবে দেখতে আসছি। আচ্ছা, কি মনে হচ্ছে? বাস্তবে দেখলাম যে ভিডিওতে আর বাস্তবে মিল আছে। মিল আছে না? জি, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু দাম যদি একটু বেশি, ভালো জাতের বকনা তো দাম একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা। মানে দামের মধ্যে কি আপনার মানে সাধ্যের মধ্যে আছে না বাইরে? এখন এটা ভালো জাতের নিতে গেলে তো একটু সাধ্যের মধ্যেই থাকতে হবে, আচ্ছা অ্যারেঞ্জ করতে হবে। ভালো আচ্ছা। জিনিস নিতে গেলে দাম একটু ভালো দিতে হবে। খামারের সাথে মানে গরু নিয়ে কতদিন হলো আছেন? আমি আছি 7-8 বছর যাবো। 7-8 বছর? জি। কেমন কি মনে হচ্ছে এই সেক্টরটা? এই সেক্টরটা লাভজনক। আচ্ছা আর এটা তো শখের বসে করা হয়, লাভজনকও আর শখ পূরণ হয়। আচ্ছা। আগে কি করতেন ভাই? আমি তো স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় গরু পালতাম, তারপর চাকরি করি, এখনো গরু পালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাকরির সমস্যা হয় না? না না না, আমি তো লেবার আছে, লেবার দেখাশোনা করে। প্রাইভেট না গভর্নমেন্ট জব করেন? গভর্নমেন্ট জব করি। গভর্নমেন্ট জব। জি। গভর্নমেন্ট জব করে খামার পরিচালনা করা কষ্ট হয় না? মূলত আমি পরিচালনা করি না, আমার আব্বা পরিচালনা করে। আচ্ছা আচ্ছা। তা আসলে আমার ডেইরি না ক্যাটেল আপনার? দুইটাই। দুটাই আছে। জি। এতে কোনটাতে আসলে বেশি লাভজনক মনে হয়? আমার মনে হয় ফ্রিজিয়ান জাতের গুলো লাভজনক বেশি। আচ্ছা, মানে ডেইরি সেক্টর। ডেইরি সেক্টরে আচ্ছা মাংস বলে, সেটা দুধ বলে। আচ্ছা। নতুন কেউ যদি শুরু করতে চায় আসলে তাকে কি দিয়ে শুরু করা উচিত? আসলে তাকে ওই যে কম গরু পালন করুক, কিন্তু জাতমান গরু পালন করতে হবে। যাতে মানে ভালো জি গরু পালন করতে হবে। জি। আচ্ছা, এটা যখন বললেনই যাতে মানে ভালো আসলে উপায় কি বোঝার? এটা বিভিন্ন গরুর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য দেখে বুঝে নিতে হবে যে এটা উন্নত মানের না নিম্নমানের। কিন্তু আমি যদি শুরু করি, আমি তো আসলে বৈশিষ্ট্য বুঝি না। আচ্ছা আচ্ছা। আমি কিভাবে বুঝবো? যারা ফার্ম করে তাদের সাথে পরামর্শ করে দেন শুরু করবেন। একা একা সামান্য কিছু বুঝে শুরু করলে লাভ করতে পারবেন। মানে পুরনো খামারিদের কোনো পরামর্শ। খামারে কিন্তু এখন যেটা হয় যে ম্যাক্সিমামই লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আচ্ছা বাটপারের খপ্পরে পড়তেছে। আচ্ছা আচ্ছা। আসলে এর থেকে পরিত্রাণের উপায় কি? এটা নিজেও সচেতন হইতে হবে, আর নিজে কিছুটা অভিজ্ঞতা থাকতে হবে। গরুর বৈশিষ্ট্য চিনতে হবে। আপনি আচ্ছা শুধু ওই যে বললো যে 30 লিটার দুধ হয়, এনে দেখবেন যে 10 লিটার হচ্ছে না। এটা তো হবে না। ন্যূনতম একটা অভিজ্ঞতারও দরকার আছে আপনার। আচ্ছা আপনি যদি এই অভিজ্ঞতা শূন্য থাকে, আপনাদের এই সেক্টরে কোনো লাভ করবে না। আচ্ছা। আর একটা জিনিস আছে, মানুষ অনেকের সময় যে বড় ওলান দেখে গরু নেয় আসলে। না, বড় ওলান হলে যে এটা তো বড় ওলানে চর্বি থাকে বেশি। আর এটা বড় ওলানে যে বেশি গরু দুধ হবে, দুধ দিবে বেশি, এটাও ঠিক না। আচ্ছা, মানে বড় ওলান তো অনেক সময় দেখা গেছে যে সেটা মাংসের ওলান হতে পারে, মাংসের ওলান হতে পারে, বা চর্বি ওলানটা থাকতে পারে, ঝুলে গিয়ে বড় ঝুলে গিয়ে দেখা বড় যেতে পারে। হতে পারে। তাহলে ছোট ওলান হলে যে দুধ বেশি হয়, হ্যাঁ, সেটা আসলে জাতে মানে যদি যাতে ভালো মানে থাকে। যদি ভালো হয় দুধ বেশি হয়। দুধ যদি আমি বেশি একটা গরু থেকে নিতে চাই তাহলে আসলে করণীয় কি? করণীয় সেটার খাবারের মান ভালো করতে হবে, পার্সেন্টেজ অনুযায়ী খাবার দিতে হবে, তার আচ্ছা বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হবে। আচ্ছা খাবারের থেকেই তো তার বডি ঠিক থাকবে, আর দুধ ওইভাবে আসবে। আচ্ছা আচ্ছা। তো আপনি আপনি একজন বলা চলে যে অভিজ্ঞ খামারি নাকি? যে না, আমি অভিজ্ঞ না, আমি অভিজ্ঞতা আচ্ছা সঞ্চয় করার জন্য এখানে আছি। আচ্ছা আচ্ছা। কি পরামর্শ থাকবে নতুনদের জন্য আপনার? নতুনদের জন্য পরামর্শ থাকবে ওই যে যারা পুরাতন খামারি আছে তাদের সাথে পরামর্শ করে খামার শুরু করা। আচ্ছা আচ্ছা। তো জাকের ডেয়ারি ফার্মে এসে হ্যাপি তো? হ্যাঁ, হ্যাপি। হ্যাঁ, কেমন মনে হলো ওনার সাথে কথা বলে? ওনার সাথে মনে হয় যেন অনেক আর পরিচালনা করেন, তো ওনার যেমন অভিজ্ঞতা আছে, এমনকি ওনার ম্যানেজমেন্টটা ভালো। আচ্ছা আচ্ছা। যাক, আপনারা খুশি থাকলে আমরাও খুশি। জি জি। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।